নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। চলে এসেছি আজ নতুন ভিডিও টপিক নিয়ে। তোমরা এত সুন্দর ভিডিও দিচ্ছ, তারপর ইউটিউবে যখন সেই ভিডিওটা আপলোড দিচ্ছ, ভিডিওতে কিন্তু ভিউজ আসছে না। তোমরা যখনই ভিডিও আপলোড দিচ্ছ, তখনই কিন্তু ভিডিওতে ভিউজ আসছে ২টো, ৪টে, ৫টা, 10টা, বড়জোর ২০টা। এর থেকে কিন্তু বেশি ভিউজ কিন্তু তোমরা পাচ্ছ না। ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে না। তোমরা আবার দেখবে ইউটিউবে অনেকে আছে, ঠিক আছে? যারা ভালো ভিডিও বানায় না, ভিডিও কোনো কোয়ালিটি নেই, কিন্তু একটা চ্যানেল ওপেন করেছে, করার পর তারা যখন ভিডিও দিচ্ছে, ভিডিওতে কিন্তু তারা ভালো রকম ভিউজ পেয়ে যাচ্ছে। তোমরা দেখে থাকবে। কিন্তু তোমাদের সাথে কিন্তু এমনটা হয় না। তোমরা যখনই ভিডিও দিচ্ছ, ভিউজ কিন্তু বাড়ছে না। একটা নর্মাল ভিউজ এসে থেমে যাচ্ছে। তো এই ভিউজ সমস্যায় কিন্তু তোমরা প্রত্যেকে ভুগছো। সাথে তাই তোমরা অন্যের কমেন্ট বক্সে যাচ্ছ, গিয়ে তোমরা কমেন্টও করছো যে তোমরা এত ভালোভাবে ভিডিও দিচ্ছ, সঠিকভাবে ভিডিও আপলোড দিচ্ছ, তা সত্ত্বেও কেন তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না? তো তোমরা যারা এরকম ভাবছো, তাহলে আমি বলি তোমাদেরকে যে তোমরা অনেক ভুল করছো। আর তোমরা সবকিছু কিন্তু সঠিকভাবে করছো না। তোমরা যদি তোমাদের সবকিছু সঠিক হতো, তাহলে অবশ্যই তোমাদের ভিডিওতে ভিউজ বেশি হতো, ভিডিও ভাইরাল হতো। ঠিক আছে? তোমরা আমি দেখানোর জন্য আমি এখান থেকে ওয়াইসি স্টুডিওতে যখন ওপেন করব, করার পর যখন আমি এখান থেকে কন্টেন্ট সেকশনে যাব, ঠিক আছে? এখানে গেলে তোমরা দেখতে পাবে যে আমারও কিন্তু ভিউজ কি হয়, আপ ডাউন হয়। কিন্তু আমার চ্যানেলের সাবস্ক্রাইবার সেরকম নেই, কিন্তু তবুও কিন্তু আমি ভিডিওতে কিন্তু ভালো রকম ভিউজ পেয়ে থাকি। তা সত্ত্বেও আমি ভালো ভিউজ পাই। তোমরা নতুন একটা চ্যানেল ওপেন করেছো, তোমাদের অডিয়েন্স বেস এখনো তৈরিই হয়নি, ঠিক আছে? তাহলে কিভাবে তোমরা ভিডিওতে ভিউজ বেশি পরিমাণে পাবে? তো আমি বলবো অবশ্যই এটা সম্ভব। ইউটিউব তোমাদের ভিডিওকে প্রমোট করবে। যখন ইউটিউব তোমাদের ভিডিওকে প্রমোট করবে, তোমাদের অডিয়েন্স বেস না থাকলেও কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ হবে, ভিডিও ভাইরাল হবে। তো তোমরা কিভাবে সেটা হয়, তোমরা যে কোনো একটা ক্যাটাগরি তো বেছে নিয়েছো, সেই ক্যাটাগরি অনেকে আছে যারা এই টপিকের ভিডিও অলরেডি আগে থেকে বানায়। ঠিক আছে? তোমাদের ভিডিওতে তেমন কিছু কাজ করতে হবে। তোমরা যে ভিডিওগুলো আপলোড দিচ্ছ, যে ইউটিউব যাতে তোমাদের ভিডিওগুলোকে প্রমোট করে। ঠিক আছে? তোমরা যদি এই কাজগুলো করে নাও, তাহলে অবশ্যই তোমাদের অডিয়েন্স বেস থাকুক আর না থাকুক, তোমাদের ভিডিওকে ইউটিউব ভাইরাল করে দেবে। ঠিক আছে? তো তোমাদেরকে কি কাজ করতে হবে? তোমরা তো ভালো ভিডিও আপলোড দিচ্ছ, ঠিক আছে? ভালোভাবে ভিডিও আপলোড দিচ্ছ, কিন্তু তোমরা মেন জায়গায় তোমরা ভুল করে দিচ্ছ। কিন্তু তাই আজকে আমি যে কাজগুলো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো, সেইগুলো যদি তোমরা করে নিতে পারো, তাহলে খুব তাড়াতাড়ি তোমাদের চ্যানেলটা গ্রো করবে, ভিডিও কিন্তু ভাইরাল হবে। ঠিক আছে? তোমরা যদি ইউটিউবে সফলতা পেতে চাও, তা ইউটিউবে যদি টিকে থাকতে চাও, তাহলে তোমাদেরকে আমার এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে। তাহলে তোমাদের সম্পূর্ণ ধারণা হয়ে যাবে তোমরা কিভাবে কাজ করবে, সঠিক নিয়মটা কোথায়, তোমরা কোথায় ভুল করছো, কিভাবে তোমরা তোমাদের চ্যানেলটাকে গ্রো করাবে, এই সমস্ত তথ্য তোমরা পেয়ে যাবে। তাহলে তোমাদের কাজ করতেও সুবিধা হবে। তা আমি ভিডিওটা শুরু করব। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো, তাদের উদ্দেশ্যে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। যখনই আমি ভিডিও আপলোড করব, সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলো না। চলো বন্ধুরা, আমি বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে দিচ্ছি। সঠিক ভাবে কাজ করার নিয়ম তোমরা আজকে ভিডিওর মাধ্যমে জেনে যাবে। তোমরা কোন কোন জায়গায় ভুল করছো, যার কারণে তোমাদের ভিউজ আসছে না, সেটাও তোমরা জেনে যাবে। তার জন্য আমার ভিডিও তোমাদেরকে মনোযোগ দিয়ে দেখতে হবে সম্পূর্ণ। তোমরা একটা ভিডিও আপলোড করো, আর তখন তোমরা সঠিকভাবে আপলোডটাই করতে পারছো না। ঠিক আছে? তোমরা এখনো অবধি সেটা জানো না যে সঠিকভাবে কিভাবে আপলোড করতে হয়। তো তোমরা দেখে নাও। তা আমি সঠিকভাবে আপলোড করার জন্য এখান থেকে আমি চলে যাচ্ছি ইউটিউবে। ইউটিউবে যাওয়ার পর এখান থেকে তোমাদের সামনে ইউটিউব হোম পেজটা এরকম ওপেন হয়ে যাবে। তো নিচে তোমরা প্লাস আইকন দেখতে পাবে। প্লাস আইকনে ক্লিক করার পর তোমরা এখান থেকে তোমাদের পছন্দ মতো ভিডিওটা এখান থেকে বেছে নেবে। তা আমি আমার পছন্দ মতো যখনই একটা ভিডিও বেছে নেবো, তা আমি এখান থেকে দেখো, আমি এখান থেকে একটা ভিডিও বেছে নিলাম, নেক্সটে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এইভাবে তোমাদের সামনে একটা নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে, দেখো। তো এইখানটায় যদি তোমরা এই যে নেক্সট করার পর এখান থেকে যদি তোমরা আগে থেকে থাম্বনেল ইউজ করে থাকো, তো সেটা তোমরা এখানে অ্যাড করে দিতে পারো। আর যদি তোমরা থাম্বনেল ইউজ না করে আগে থেকে বানিয়ে না থাকো, তো সেক্ষেত্রে তোমরা পরে দিলেও চলবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো তারপর এখানটায় তোমরা একটা দেখতে পাবে, দেখো, এই যে তোমরা দেখতে পাচ্ছ টাইটেল, এই টাইটেলের জায়গায় তোমাদেরকে একটা টাইটেল দিতে হবে। ঠিক আছে? তো সঠিকভাবে তোমরা টাইটেলও দিতে পারো না, কিভাবে তোমরা টাইটেল খুঁজবে সেটা জানো না। তোমরা ভিডিও টপিক অনুযায়ী টাইটেল না দিলে তো তোমাদের ভিডিওটা চলবে না, ভিডিওটা ভাইরাল হবে না। তো অবশ্যই তোমাদেরকে সেই ভিডিও টপিক অনুযায়ী সার্চেবল টাইটেল তোমাদেরকে টাইটেল সেকশনে ইউজ করতে হবে। সবার আগে টাইটেল দেওয়ার জন্য কি করতে হবে, তোমাদেরকে সঠিকভাবে টাইটেলটা বাছতে হবে।
তা কোথায় তোমরা সেই টাইটেলটা পাবে? তো এখান থেকে কেটে বেরিয়ে গিয়ে যদি তোমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাও, গিয়ে এইখানটাতে কি করবে, এই যে সার্চের জায়গাটা তোমরা দেখতে পাবে, এই সার্চের জায়গাটায় তোমরা চলে যাবে, গিয়ে তোমরা তোমাদের টপিকটাকে লিখে দেবে। তা আমি দেখানোর জন্য আমি আমার ক্যাটাগরি অনুযায়ী আমি একটা ভিডিও টপিক লিখে দিচ্ছি, তোমরাও লিখে দেবে। তো আমি আমার টপিকে আমি একটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর তোমরা জাস্ট এটা সার্চ করে দেবে। সার্চ করে দেওয়ার পর একটু নিচের দিকে গেলে তোমরা এইখানে দেখতে পাবে, দেখো পিপল অলসো আস্ক, এখানে কতগুলো টাইটেল দেখাচ্ছে, এগুলো তোমরা স্ক্রিনশট মেরে নেবে। আরো যদি তোমরা নিচে যাও, নিচের দিকে গেলে আরো টাইটেল দেখাচ্ছে, এগুলো তোমরা স্ক্রিনশট মেরে নেবে বা ফোনে খাতায় একটা একটা করে লিখেও নিতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে তোমরা এখানে গেলে দেখতে পাবে পিপল অলসো সার্চ ফর, তো এইখান থেকে এই টাইটেলগুলো তোমরা নিতে পারো। কারণ অডিয়েন্সরা, তোমাদের যারা অডিয়েন্স আছে, অডিয়েন্সরা কিন্তু এই যে টাইটেলগুলো বেশি পরিমাণে সার্চ করছে, তাই তার জন্য কিন্তু এখান থেকে ক্রোম ব্রাউজার থেকে গুগল আমাদের এখানে দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এইবারে এই টাইটেলগুলো তোমরা কি করবে, জাস্ট এগুলোকে স্ক্রিনশট মেরে নাও, খাতায় লিখে নাও। লিখে নেওয়ার পর তোমরা তোমাদের সেই যে ভিডিওটা আপলোড দিচ্ছ সেই ভিডিওতে চলে যাও। এখানে গেলে তোমরা এই টাইটেলটা, এখানে দুটো টাইটেল ইউজ করলে, দুটো টাইটেল দিয়ে দিলে, দেওয়ার পর সেই টাইটেলটাকে তোমরা কি করবে, কপি করবে, ধরে কপি করার পর ডেসক্রিপশন বক্সে তোমরা পেস্ট করে দেবে, ঠিক আছে। এইভাবে তোমরা ডেসক্রিপশন বক্সে পেস্ট করে দিলে, তারপর যে টাইটেলগুলো তোমরা গুগলে দেখতে পাচ্ছ, আর বাদবাকি যে টাইটেলগুলো তোমরা দেখতে পাচ্ছ দেখো, সেই টাইটেলগুলোকে কি করবে, ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে লিখে দিতে হবে, একটা একটা করে লিখে দিতে হবে, ঠিক আছে। তারপর এই সমস্ত মানে ডেসক্রিপশন বক্সটাকে তোমাদের ফুলফিল করতে হবে, যার জন্য যতগুলো টাইটেল পারবে তোমরা ততগুলো টাইটেল নিয়ে ডেসক্রিপশন বক্সে লিখে দিলে। লিখে দেওয়ার পর তোমরা এইখান থেকে দেখতে পাবে ভিজিবিলিটি। এই ভিজিবিলিটির তিনটে অপশন দেখতে পাবে, পাবলিক, আনলিস্টেড, প্রাইভেট। তো অবশ্যই তোমরা পাবলিক করে আপলোড দেবে না, প্রাইভেট করে আপলোড দেবে না, আনলিস্টেড করে সবসময় আপলোড দেবে। আপলোড করে দিলে, করে দেওয়ার পর এই যে অডিয়েন্স রিয়াকশন, এই জায়গাটা তোমাদের অনেকের এখনো ভুল হয়। তোমরা কি করো, ইয়েস ইটস মেড ফর কিডস করে দাও। তোমরা বড়দের ভিডিও বানাচ্ছ অথচ বাচ্চাদের এই জায়গাটা সিলেক্ট করে, তো হবে না তো তোমাদের ভিডিও ভাইরাল। তোমরা যদি বাচ্চাদের জন্য ভিডিও বানিয়ে থাকো, কার্টুন ভিডিও বলো, বাচ্চাদের যেসব ভিডিও বাচ্চারা দেখতে পছন্দ করে, তো সেক্ষেত্রে ইয়েস ইট মেড ফর কিডস করবে। আর যদি বড়দের জন্য হয় তো সেক্ষেত্রে নো ইটস মেড ফর কিডস, এই জিনিসটা সেট ঠিক করে দেবে। দেওয়ার পর লোকেশন চাইলে তোমরা লোকেশন এখান থেকে দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। এবার যদি অ্যাড টু প্লে লিস্ট, যদি তোমাদের প্লে লিস্ট বানানো থাকে অবশ্যই তোমরা এখান থেকে প্লে লিস্টটাকে বেছে নেবে। নেওয়ার পর তারপর তোমরা মেন যে ভুলটা করছো, অল্টারেট কন্টেন্ট, ঠিক আছে। এই অল্টারেট কন্টেন্টে তোমরা কি করছো, সবসময় ইয়েস করে দিচ্ছ। ইয়েস করলে তো চলবে না, কারণ তোমরা কি এআই ইউজ করছো ভিডিওতে, নাকি আমার মতো নর্মাল ভিডিও করছো? যদি আমার মতো নর্মাল ভিডিও হয় তো সেক্ষেত্রে তোমরা ইয়েস কখনো করবে না, কারণ তাহলে কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হবে না। তোমরা এখানে সবসময় নো করবে। আর যদি এআই ইউজ করে থাকো ভিডিওতে তাহলে তোমরা ইয়েস করে দাও, কোনো সমস্যা নেই। তারপরে এই যে শর্ট রিমিক্সিং, এই শর্ট রিমিক্সিং এর জায়গাটা সব সময় এই জায়গাটা টিক করলে তিনটে অপশন তোমরা দেখতে পাবে, অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, অ্যালাউ অনলি অডিও রিমিক্সিং, ডোন্ট অ্যালাউ রিমিক্সিং। তো তোমরা সবসময় অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এই জায়গাটা টিক করে রাখবে। তারপরে তোমরা আরেকটা যে ভুল করছো, অ্যাড পেড প্রমোশন লেভেল, এই জায়গাটা তোমরা কি করছো, ইয়েস করে দিচ্ছ। তোমরা ভাবছো তোমাদের এই জায়গাটা প্রমোশন দিচ্ছে, ইয়েস করে দিলে তোমাদের এই ভিডিওটা ইউটিউব প্রমোট করে দেবে, কিন্তু না, এই জায়গাটা যদি তোমরা ইয়েস করো তাহলে তোমাদের ভিডিওর যে ইমপ্রেশন সেটা আরো ইউটিউব কমিয়ে দেবে। যদি তোমরা কোনো কোম্পানির, ঠিক আছে, কোনো কিছু নিয়ে মানে তোমরা ভিডিও বানাও, সেক্ষেত্রে তোমরা ইয়েস করবে, নাহলে কিন্তু তোমরা এই জায়গাটা কোনো কিছু করবে না, এখানে টাচই করবে না, এটা ছেড়ে বেরিয়ে। যদি আমার মতো নর্মাল ভিডিও বানিয়ে থাকো, একদম কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকো, সেক্ষেত্রে এখানে কিছু করার দরকার নেই, ঠিক আছে। তারপর অবশ্যই কমেন্ট সেকশনটাকে তোমরা অন করে দেবে। দেওয়ার পর তারপর তোমরা এখান থেকে কি করবে, এই জায়গাটা আপলোড দিয়ে দেবে। ব্যাস, এই জায়গাটা আপলোড দিয়ে দিলে ভিডিওটা আপলোড হবে। আপলোড হওয়ার পর আমি একটা ভিডিওতে গিয়ে তোমাদের দেখিয়ে দিই। আপলোড হচ্ছে, আপলোড হওয়ার পর তোমরা কি করবে, সেই ভিডিওটাতে চলে যাবে, পেন্সিল আইকনে ক্লিক করে সেই ভিডিওটাতে চলে গেলে, এবার তোমরা যেহেতু থাম্বনেল দাওনি, তোমরা এবার একটা থাম্বনেল বানিয়ে নিলে। থাম্বনেল বানিয়ে নিলে এই পেন্সিল আইকনে ক্লিক করার পর তোমরা সেই থাম্বনেলটাকে ভিডিওর জন্য সেট করে দিলে, সেট করে দেবে। দেওয়ার পর এবার তোমরা কি করবে, তোমাদেরকে এই মোর অপশানে তোমাদেরকে চলে যেতে হবে। এই মোর অপশানে তোমরা চলে যাবে। যাওয়ার পর এবার তোমরা ডেসক্রিপশন বক্সে দেখো কিছু টাইটেল তোমরা দিয়েছো, অনেকগুলো টাইটেল তোমরা দিয়েছো। সেই টাইটেলগুলোকে তোমরা জাস্ট এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এই ডেসক্রিপশন বক্সে যাবে। যেমন আমি এখানে ডেসক্রিপশন বক্সটাকে আমি ফুলফিল করে দিয়েছি, তোমরা করে দিতে। এই যে আমি টাইটেলগুলো দিয়েছি তোমরা এরকম
এরকম টাইটেল তোমরা দিয়েছো ক্রোম ব্রাউজার থেকে নিয়ে, সেই টাইটেলগুলোকে জাস্ট এখান থেকে এরকম ধরবে, ধরে একটা একটা করে কপি করবে, জাস্ট এখান থেকে কপি করবে, কপি করার পর এই মোর অপশানে গিয়ে এই টাইটেল সেকশানে গিয়ে এখান থেকে তোমরা কি করবে, জাস্ট এই কপি করা লেখাটাকে এখানটায় পেস্ট করে দেবে। ঠিক আছে, পেস্ট করে দিলে, এইভাবে পেস্ট করে দিলে এই তোমাদের সামনে একটা জিনিস চলে এলো, এটা পেস্ট করে দেবে। এইভাবে তোমরা এখানেও কিছু কিওয়ার্ড তোমরা এখানে ট্যাগ সেকশানে অবশ্যই দিয়ে দেবে। এগুলো সার্চেবল কিওয়ার্ড। তো এই সার্চেবল কিওয়ার্ডগুলো যদি তোমাদের ভিডিও ট্যাগ সেকশনে দাও, তাহলে কি হবে, কোনো অডিয়েন্স যখন ওই টাইটেলটা লিখে সার্চ করবে, ইউটিউব কি করবে, তোমাদের ভিডিওগুলো তাদের সাজেস্ট করবে। আর যখনই সেই সব ভিডিও, তোমাদের ভিডিওগুলো তার নতুন নতুন অডিয়েন্সের কাছে যাবে, তখন কিন্তু তোমাদের ভিডিওতে সার্চের মাধ্যমে কিন্তু ভিউজ আসবে। ঠিক আছে, তো এইভাবে তোমরা ট্যাগস গুলো দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর এখানটা যেহেতু তোমরা ভিজিবিলিটিটাকে তোমরা আনলিস্টেড করে মানে আপলোড দিয়েছো, সেক্ষেত্রে তোমাদের এই জিনিসটাকে শিডিউল করতে হবে। শিডিউল করার পর এখান থেকে তোমরা ডেট আর টাইম এগুলো ফিক্সড করে দেবে। তোমরা হয়তো চাইছো যে এখন এই মুহূর্তে তোমরা ভিডিওটা পাবলিক করতে চাইছো না, তাই এখান থেকে তোমরা ডেট টাইম সেট করে দেবে। দেওয়ার পর তোমরা এখান থেকে জাস্ট এই সেভ অপশানে গিয়ে ক্লিক করে দেবে। তাহলে সমস্ত যে তোমরা জিনিসটা করলে, এই সমস্ত জিনিসটা তোমাদের সেভ হয়ে গেল। এবার তোমরা যে টাইমিং দিয়েছো সেই টাইমে অটোমেটিক তোমাদের ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। ঠিক আছে, তোমরা এইভাবে কাজ করে দেখো। এইভাবে কাজ করলে অবশ্যই তোমাদের ভিডিওতে এখন যা ভিউজ আসছে 2, 4, 5, 10টা, তার থেকে ভিউজ বাড়বে। আর যত ভিউজ বাড়বে ইউটিউব ইমপ্রেশন বাড়াবে। ইমপ্রেশন বাড়ানো মানে কিন্তু তোমাদের ভিডিওতে আরো ভিউজ আসবে, ভিডিও ভাইরাল হবে। তো তোমরা এইভাবে কাজ করো, কন্টিনিউ কাজ করো, অবশ্যই দেখবে তোমাদের ভিডিও ভাইরাল হবে। তো আজকে আমার ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা।